পারেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আমরা কোরআনকে বললাম, কোরআন তুমি কেন দুনিয়ার জমিনে এসেছো আমাদেরকে বলে দাও, তোমার কাজ কি, তোমাকে আল্লাহ কেন নাজিল করলো বলে দাও। আমার আল্লাহ বলেন, শোনো আমি কোরআন কেন নাজিল করলাম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আমি কোরআন নাজিল করেছি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফেরানোর জন্য। কোরআন নাজিল করেছি সুদ মদ গাঁজা টেন্ডারবাজি বন্ধ করার জন্য। ঠিক না? এই কোরআন আল্লাহ নাজিল করেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফেরানোর জন্য। আমরা বললাম আল্লাহ কেমন করে তারা অন্ধকার থেকে আলোর পথে আসবে? আমার আল্লাহ বলে শোনো কোরআন কেন পাঠালাম। আবার আল্লাহ বলেন, পড়েন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন কোরআন আমি কেন পাঠালাম, এই কোরআন কেন পাঠালাম? তোমরা মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফিরাবা, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবা, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবা, কোরআন দিয়ে সংসদ পরিচালনা করবা, কোরআন দিয়ে তোমাদের জীবন পরিচালনা করবা। আমরা বললাম আল্লাহ যদি কোরআন দিয়ে জীবন পরিচালনা না করি, রাষ্ট্র পরিচালনা না করি, সংসদ পরিচালনা না করি, আমরা কি হব? আমার আল্লাহ বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। তোমরা যদি কোরআন দিয়ে সংসদ পরিচালনা না করো, রাষ্ট্র পরিচালনা না করো, সমাজ পরিচালনা না করো, ঘর পরিচালনা না করো, নিজের ব্যক্তি পরিচালনা না করো, তোমরা মুমিন হতে পারবা না। আমরা বললাম আল্লাহ আমরা কি হব? আমার আল্লাহ বলেন তোমরা হবা এক নাম্বারের কাফির। এটা আমার কথা না, এই কথাটা কার? চিৎকার দিয়ে বলো কার? এই জমিন আল্লাহর, আল্লাহর জমিন আল্লাহর কথা হবে, কোন বাম কোন রাম কোন নাস্তিকের কথা হবে না। কথা বলে ঠিক কিনা? এই জমিনের মালিক কে? জীবনের মালিক কে? সে আল্লাহর কথা ছাড়া কোনো মানুষের কথা হবে না। কথা বলে ঠিক কিনা? সে আল্লাহর তাকবীর ছাড়া কোনো ব্যক্তির তাকবীর চলবে না। কথা বলতে হবে ঠিক কিনা? কোরআন থেকে কথা হবে তো ইনশাআল্লাহ, কথা হবে তো ইনশাআল্লাহ। এ বেটাই এটা থামান। এই কোরআন দিয়ে আমরা কথা বলবো। কোরআন কোনো ব্যক্তির কিতাব নয়। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হয়, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে হয়, কোরআন দিয়ে নিজের 3.5 হাত বডিকে পরিচালনা করতে হয়। কথা বলে ঠিক কিনা? সেটা আমরা কোরআনকে আবার বলবো, ও আল্লাহ তোমার কোরআন আমরা কতটুক মানবো, কতটুক ছাড়বো। আমার আল্লাহ বলে শোনো, বিসমিল্লাল বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসি সিন পর্যন্ত যতটুকু আমি দিয়েছি সব তোমরা মানবা। ঠিক কি? আমরা বললাম আল্লাহ এই কোরআন তো অনেকে মানেই না। তারা কি? তারা তো নামাজ পড়ে, তারা তো রোজা রাখে, তারা তো হজ করে, তারা তো যাকাত দেয়। আমার আল্লাহ বললেন সূরা বাকারা 8 নম্বর আয়াতে, সবাই আয়াতটা মুখস্থ জানেন, সবাই আমার সঙ্গে পড়েন, কারণ এখানে কিচ্ছা বলার জন্য আসিনি। কোরআনে যা আছে সব বলে দেব, তবে কোরআনের কথা যার অন্তর লাগবে বুঝতে হবে সেই মুমিন নয়, সেই মুনাফিক। সেটা আমরা কোরআনকে বললাম, পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলেন মানুষের মাঝে এমন কিছু লোক আছে, এমন কিছু মানুষ আছে যারা মুখে বলে আমরা ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আমার আল্লাহ বলেন না, ওয়া মা হুম বিমুমিনিন, বরং এরা মুমিন নয়, এরাই হলো মুনাফিক। মসজিদের ভিতরে বিশ্বনবীকে নেতা মানে, মসজিদ থেকে বের হলে বিশ্বনবীকে নেতা মানে না, নেতা মানে দুনিয়ার আমার বামকে। ঠিক না? এরা মসজিদের ভিতরে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদ শব্দের অর্থ নেতা। ও আল্লাহ আপনি আমার নেতা, আপনি শুধু আমার নেতা না, আপনি আমার জামিনদার। বিশ্বনবীকে নেতা মানলেন, বিশ্বনবীকে বলেন শুধু নেতা নয়, বিসমিল্লাহি আলা বিল্লাতি রাসূলিল্লাহ, বলো রাসূল আপনি আমাদের নেতা, আপনি আমাদের গ্রুপ লিডার। এই কথা মসজিদের ভিতরে মানে কি মানে না? কথা বলেন, মানে কি মানে না?
যে হাজি নামাজ পড়ে ওই হাজি মানে কি মানে না? এই জন্য তো কবি বললেন, ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না? সমাজ গড়তে হবে কে বলেছেন? সমাজ গড়তে হবে কে বলেছেন? আপনি কথা বলেন না কেন? জবান দিয়েছেন কে? আপনি কি কাউকে ভয় পান না কোনো ব্যক্তিকে ভয় পান? কথা কেন বলেন না? হুহা বলবেন আমার সঙ্গে, তাহলে কথা বলতে আমার স্পিড হবে। যদি আপনারা বোবার মতো গালে বিধে সুপারি দিয়ে বয়া থাকেন আমি কথা কইতাম না, আমি উঠে চলে যাব। কারণ আমাদের জীবনের মালিক কে? আমাদের মৃত্যুর মালিক কে? কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি যে সব বলে দিয়েছ, তোমার ভিতরে এমন কোনো শব্দ লুকাত নাই, এমন কোনো শব্দ নাই যেটা তুমি বলো নাই। আমরা কোরআনকে বললাম, কোরআন আমাদের জীবনের মালিককে। কোরআন বলছে, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী বলেন, কুল ইন্না সলাতি তোমার নামাজ, ওয়া নুসুকি তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া তোমার জীবন তোমার মৃত্যু, ওয়া মামাতি তোমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু একজনের জন্য। চিৎকার দিয়ে বলেন তিনি কে? সে আল্লাহর নাম লইতে আপনার লজ্জা লাগে? নেতার নাম নিতে তো আপনার লজ্জা লাগে না? চোরের নাম নিতে লজ্জা লাগে না? মুজরিমদের নাম নিতে লজ্জা লাগে না? যারা টিসিবির কাট মেরে খায়, যারা বোর্ড অফিসের টাকা মেরে খায়, যারা মসজিদের টাকা মেরে খায়, যারা মাদ্রাসার টাকা মেরে খায়, এদের নামে সারা জীবন আপনারা স্লোগান দেন। যারা সুদের কারবার করে তাদের নামে স্লোগান দেন। আমরা বললাম, আল্লাহ ওই ডাকাতগুলোকে আপনি কেমন করে চিনবেন? যারা দুনিয়ার জমিনে আপনার তাকবীর দেয় নাই, আপনার তাকবীরের মাঝে বাধা সৃষ্টি করেছে, ওয়াকাব্বিরু তাকবীরা আপনার তাকবীরের মাঝে সারা জীবন বাধা সৃষ্টি করত, এদেরকে আপনি চিনবেন কেমন করে? কোরআন থেকে বলে দেন। আমার আল্লাহ বলেন, আমি সূরা রহমানে নিজেই বলে দিলাম। আমরা বললাম, আল্লাহ দলিল কি? আমার আল্লাহ নিজে বললেন, পড়েন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। কার কথা? কার কথা? আল্লাহ নিজে বললেন, ইউরাফুল মুজরিমুন যারা মুজরিম, যারা ডাকাত, যারা লুটতরাজ, যারা দেশের সম্পদ চুরি করে, যারা দেশের জায়গায় জায়গায় চাঁদাবাজি করে, এদেরকে চেহারা দেখলে চিনে ফেলবে। কে বলেছেন? কে বলেছেন? মুজরিম 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 অপরাধী, অপরাধীদেরকে চেহারা দেখলে চিনে ফেলবে। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম তাদেরকে দেখার সঙ্গে সঙ্গে মাথার চুলের জুটি, পাড়ের গোয়ালি ধরবেন, ধরে ধরে ফেরেশতারা বলবেন, খুযুহু ফাগুল্লুহু। পড়েন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যারাআন ফাসলুকুহু। আল্লাহ বলবেন, ধর শিকলবন্দি কর। ওই দেখা যায় জাহান্নাম করেছে যে গড়গড়। ঠিক কি না? এদেরকে দেখলে চিনে ফেলবে, কারণ এরা সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে, সারা জীবন মুসল্লিদের বিরোধিতা করেছেন, সারা জীবন আল্লাহ এবং রাসূলের আইনের বিরোধিতা করেছেন। বিশ্বনবীকে নেতা মানত না। নেতা মানত ফেটু একটারে আছে না নাই? নেতা মানত মোসালারে আছে না নাই? নেতা মানত এমন ডাকাইতের যে ডাকাই সারা জীবন কত গুলি করে দিব, জেলখানা ঢুকাই দিব, আছে না নয়? এদেরকে নেতা মানত। কিন্তু যখন কবর রাখা হয় তখন বলে, বিসমিল্লাহি আলা মিল্লাত রাসূলিল্লাহ। ও আল্লাহ, তোমার নামে বিশ্ব নবীর দলে রেখে দিলাম। কিন্তু দুনিয়ার জমিনে বিশ্ব নবী দল করতো না, দমন করতে এমন লোকের যারা টুপি দাড়িকে অপমান করত, যারা পাঞ্জাবিকে অপমান করত, যারা মসজিদে তালা লাগিয়ে দিত, তাফসীর প্রোগ্রাম বন্ধ করে দিত, এদেরকে নেতা মানত। কথা বলেন ঠিক না? এখন এরা কই? আল্লাহ বলবেন, ও আল্লাহ রসুল আপনার নামে রাখছে। বিশ্বনবী বলেন, না না, আমার দল করে নাই, আমি এই গুনাহগার উম্মতকে আমার কোলে নিব না। ঠিক না?
এই জন্য আল্লাহ বললেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জমিনে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমার আল্লাহ বলে না তারা আমার প্রতি ঈমান আনে নাই, যদি আমার প্রতি ঈমান আনতো আমি আল্লাহর ভয় তাদের অন্তরে থাকতো। ঠিক কি না? এই জন্য বেনওয়াজি আছে না নাই? মা বাবার খেদমত করে না আছে না নাই? মা বাবার গায়ে হাত তোলে আছে না নাই? মা বাবারে দুরদার করে আছে না নাই? তুচ্ছ চাচ্ছিল্য করে আছে না নাই? এরা কিন্তু নামাজও পড়ে। কথা বলেন ঠিক কিনা? যে ছেলে বাবাকে খাবায় না ওই ছেলে নামাজ পড়ে কি পড়ে না? যে ছেলে মায়ের গায়ে হাত দেয় ওই ছেলে নামাজ পড়ে কি পড়ে না? এমন হাদিস আছে 3-4 বার হজ করে এসেছেন, পিতামাতার খোঁজ খবর নেয় না, বোনের খোঁজ খবর নেয় না, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয় না, কিন্তু দাবি করে আমি আল্লাহর প্রতি ঈমান আনছি। আছে না নেই? কিন্তু বিশ্বনবী বলেন তোমরা যখন ঈমানের দাবি করবা 5টা কাজ করতে হবে। কয়টা কাজ? কথা বলেন কোথায় কয়টা কাজ? বিশ্বনবী বলেন ঈমানের দাবি করতে হলে ইসফাউস সালাম আতিউমুত তাআম, ইসফাউস সালাম আতিউমুত তাআম, তোমরা মানুষদেরকে সালাম দিবা, খাওয়াবা, ওয়া তাসিলু আরহাম ওয়া তাসিলু আরহাম, রহমের বন্ধন তোমরা টিকে রাখতে হবে। যারা রহমের বন্ধন বিচ্ছিন্ন করে দেয় তারা কখনো মুমিন হতে পারবে না। ঠিক না? রহমের বন্ধনের ভিতরে ফুফু আছে না নাই? খালা আছে না নাই? মামা আছে না নাই? জেঠা আছে না নাই? বাবা আছে না নাই? মা আছে না নাই? এগুলো সবগুলো জিল আরহাম, সবগুলো পেটের বন্ধন, রেহেমের বন্ধন। সেই রেহেমের বন্ধনের উপরে অত্যাচার আছে না নাই? একবার আমার বিচার দিল হুজুর, আমার ফুলার আমি লক্ষ লক্ষ টাকা দিয়ে বিদেশ পাঠালাম, কোটি কোটি টাকার মালিক হলো, কাবা শরীফে হজ করলেন, তাওয়াফ করলেন, কিন্তু আমাকে টাকা দেয় না, পয়সা দেয় না, আমার বিবির খবর হয় না, তার মা একটা বৃদ্ধ, মাকেও খাবায় না, ফোন দিলে কেউ ফাইতাম না, ফোন কাটে দে, এমন জায়গায় বিবাহ করেছে, বিবিকে শহরে রাখে, মা বাবার খোঁজ খবর নেয় না, এমন জালেম সন্তান আছে না নাই? আমি কইলাম আপনার সন্তান কই দেখেন, এই যে উমরা করছি। আমি কইলাম কি কয়? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলে কি বলে না? এই যে ছেলে তাকবীর দেয় আর ঘুরে। আমি বললাম ও আমার চাচা, আপনার ছেলে যতই তাকবীর দেখ, যতই উমরা করুক, হজ করুক, আমার আল্লাহ আপনার ছেলের উমরা কবুল করবে না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে একজন বেদুইন সাহাবী আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি ঘোষণা দিয়েছেন বদরের মাঠে যুদ্ধ করতে হবে, যুদ্ধ যেতে হবে, আমি যুদ্ধের ময়দানে যাব, আপনি আবার নেবেন নাকি? আল্লাহর হাবিব জিজ্ঞাসা করছেন তোমার ফ্যামিলিতে কে আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই যে কথা জিজ্ঞাসা করলেন, ওই বেদুইন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কেউ নাই, তবে আমার একটা বৃদ্ধ মা ঘরে আছে, ওই মা খেতে পারে না, আমি নিজ হাতে খাওয়াই দিই, ওই মা হাঁটতে পারে না, আমি নিজে ধরে ধরে হাঁটাই, ও মা ঘুমাতে গেলে মাথা টিপতে হয়, আমি মায়ের মাথা টিপে দিই, আমি মায়ের পা টিপে দিই, আমার মাটা বড় ছল, আমার মা হাঁটতে পারে না, খাইতেও পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী বর্ণনা তিনি বলেন, ও বেদুইন সাহাবী, যাও যাও ঘরে চলে যাও, তুমি তোমার মায়ের খেদমতে লিপ্ত হয়ে যাও, যদি তুমি তোমার মায়ের খেদমত করে ঘরে মরো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঘরে মরলেও শহীদি দরজা লাভ করে দিবে। ওই সাহাবী দৌড়িয়ে ঘরে চলে গেলেন, ঘরে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ঘরে গিয়ে গেলেন, ঘরে গিয়ে মায়ের কপালে চুমু দিলেন, মায়ের কপালে চুমু দিয়ে বলেন, ও মা, আমার রাসূল নূর জবানে বলেছেন আপনার খেদমত করলে আল্লাহ আমাকে শহীদি দরজা দান করবে। আরেকজন সাহাবী আসলেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের সবচেয়ে বড় দরজাটা দেখতে চাই, 1.5 দরজার উপর আর কোনো দরজা হতে পারে না, ওই দরজাটা কেমন, আমি ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে চাই। আল্লাহর হাবিব বলেন তুমি ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকবা? ওই সাহাবী বলেন বালা, হ্যাঁ। বিশ্বনবী বলেন তাহলে তুমি তোমার ঘরে যাও, আল ওয়ালাদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, তোমার ঘরে তোমার বাবা আছে নাকি? বলে হ্যাঁ আমার বাবা আছে। তোমার বাবা কেমন? বলে আমার বাবা এমন একজন লোক, নিজে হাঁটতে পারে না, চলতেও পারে না, সারাদিন ঘরে শুয়ে থাকে, আর আমার দেখলে করে টাকা দে, টাকা দে, আছে না নাই? এমন কিছু বাবা আছে দেখলে টাকা দে, বুঝে না তো, আপনি দিয়েছেন 500 টাকা, কতক্ষণ পরে ঘুরে আমার টাকা দে, বলে কি বলে না?
আমার বাবা আমার দেখলে টাকা দে, আমাকে দিনার দে, রিয়াল দে, আমাকে দেড়হাম দে। ইয়া রাসূলুল্লাহ, আমার মাঝে মাঝে মেজাজ গরম হয়ে যায়, আমি কি করব? বিশ্বনবী বলে, শোনো শোনো, ওই তোমার বৃদ্ধ বাবা যিনি শুয়ে আছে ঘরের ভিতরে, তুমি আমার কাছে জানতে চাইছিলা জান্নাতে সবচেয়ে বড় দরজাটা কোনটা। আমি তোমাকে বলি, শোনো, আল ওয়ালাদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। যাও যাও ঘরে যাও, তোমার আব্বার চেহারার দিকে তাকাও, তোমার আব্বা হলো জান্নাতের সবচাইতে বড় দরজা, সবচাইতে বড় দরজা তোর আব্বা। কিন্তু এখন আব্বার আব্বা কয় না, খাজা বাবার আব্বা কয়, আছে না নাই? আব্বার আব্বা কয় না, গিয়াসউদ্দিনের তাইরির আব্বা কয়, আছে না নাই? যেগুলা মাজারে যায় কয়, কি কয়? মাহের মাজারে গিয়া শেষ দামারে আবার বলে, খাজা বাবা মারহাবা মারহাবা, গেয়েছিল খাজা গুণগান, আছে না নাই? কেউ যাব না খালি হাতে, খাজারে তোর দরবারতে, কেউ যাব না খালি হাতে, খাজারে তোর দরবারতে, আছে না নাই? এগুলার আব্বা কয়, টাকা লইয়া যায়, মহিষ লইয়া যায়, গরু লইয়া যায়, কিন্তু আব্বারে দেয় না, আছে না নাই? আব্বার কাছে যায়, খাজা বাবার কাছে যায়, মহিষ নিয়ে, গরু নিয়ে, বড় বড় দেড়হাম নিয়ে আসে, কিন্তু আব্বাকে কিছু দেয় না। ফিরে দরবারে দেয়, আমি হাদিয়া ঢুকাই নেন, কিন্তু আব্বারে 10 টাকা দিলে গরম হয়ে যায়। কিন্তু ছোটবেলা যখন, কালকে আমি আমার একটা ছোটবেলার ছবি দেখলাম, ছবিটা দেখে আমি আমার আব্বুরে পাঠাইলাম, আমার আব্বু ছবিটা আবার আমার পাঠালেন সুন্দর করে ল্যাপটপ দিয়ে, খুব ছোট্ট বয়সের ছবি। যখন আব্বার কাঁধে ছিলা তুমি, তোমার আব্বাকে তুমি বলতে, বাবা মা হাদা এগুলা কি? তোমার আব্বা বলতো লাইট। ও বাবা মা হাদা এগুলা কি? এগুলা মানুষ। ও বাবা এটা কি? এটা হলো তারকা, এটা ক্যামেরা। যতবার তোমার বাবাকে প্রশ্ন করতে, ততবার তোমার বাবা তোমার কথা উত্তর দিত, ঠিক কিনা? আজকে তোমার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, একবারে ব্যাস 2বার কথা বললে তুমি সন্তান তোমার বাবাকে জাটকি মারো, ঠিক না? তুমি কি সন্তান না ডাকাই? কথা বলেন, সন্তান না ডাকাই? এই জন্য সন্তান সব সময় বাবাকে জাটকি মারতো, কিন্তু বাবা কোনোদিন সন্তানকে একটা জাটকি দেয় নাই। যতবার প্রশ্ন করেছে ততবার সন্তান বাবা উত্তর দিয়েছে, ঠিক কিনা? বাবার কষ্ট বুঝে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি ফির দেখতে চাও নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসির, বিশ্বনবীর চাচাতো ভাইয়ের কাছে একজন লোক গেলেন, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার পেটে অনেক ব্যথা, এই জায়গায় অনেক ব্যথা, ফানি নিচে, আমার একটু ফুঁয়ে দেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, তোমার কিন্তু অনেক ব্যাড রেকর্ড আছে। কি রেকর্ড? আমি শুনেছি তোমার বাবা সালাম ইবনে আকরাম, তাকে তুমি মারছো, গায়ে হাত তুলছো, এটা সত্যি নাকি? কথা বলে না। তুমি তোমার বাবাকে খাও না। মাদিনার এমন কোন সাহাবী নাই যে এই সাহাবী তোমার বিরুদ্ধে নালিশ করে নাই, এটা সত্য। কারণ বিচার করতেন, বিচারের ময়দান ছিল মসজিদে নববী, মসজিদে নববীতে বিচার হতেন। বিশ্বনবী চুরির বিচার করতেন, বিশ্বনবী মদের বিচার করতেন, জেনার বিচার করতেন। দারুন নেদোয়ার ভিতরে যখন কোরআন ঢুকলেন, চুরি করলে হাত কেটে দিতেন, জেনা করলে 100 বার দিতেন, মা বাবার সঙ্গে বেয়াদবি করলে ওই ছেলেদেরকে ডোররা দিতেন, মা বাবার কদমের মাঝে পালাতেন, ঠিক না? এখন সেই সমাজ নাই। এমন নেতার পিছনে হাঁটে, নেতা গাঁজা খায়, কর্মীও গাঁজা খায়, কথা বলে ঠিক কিনা? নেতা মানুষ হত্যা করে, কর্মীও মানুষ হত্যা করে, কথা বলে ঠিক কিনা? এমন নেতার পিছনে হাঁটে, নেতা মা বাবার খেদমতের কথা বলে না, নেতা পর্দার কথা বলে না, নেতা হজের কথা বলে না, কর্মী দাঁড়ায় প্রস্রাব করে, নেতাও দাঁড়ায় প্রস্রাব করে, নিজের স্বয়ং চোখে দেখেছি। কোত্থেকে বলবে এগুলার ভিতরে ইসলামে নাই, কথা বলে ঠিক কিনা? রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, চলো চলো মসজিদে নববীতে চলো, তোমার হাত আছে, বিচার আছে, বিশ্বনবী তোমাকে ডেকেছে, তোমার পেটে ব্যথা, তুমি আসছো আমার কাছে পানির জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে বললে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটাকে আমরা এতদিন খুঁজতেছি, এর মার্গার বাপের গ্রামে জাত তুলছে। বিশ্বনবী বলে, এদিকে আসো, তুমি কেন এসেছো? বলে, আমি এসেছি আমার পেটে আজকে অনেক দিন ধরে ব্যথা, আমি এসেছি আপনার চাচাতো ভাইয়ের কাছে, একটু পানি আমাকে ফু দিয়ে দিবেন, আমি খাবো, ভালো হয়ে যাব। আল্লাহর হাবিব 2টা হাতে 2টা গ্লাস নিয়েছেন, সেটা হলো চামড়ার তৈরি গ্লাস, চামড়ার তৈরি কিছু ব্যাগ 2টা নিয়েছে, যেটাই হোক। আল্লাহ হাবিব বলেন, এটার মাঝে আমি বিশ্বনবী ফু দিব, কারণ আমি রাহমাতাল লিল ওয়া মা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হলাম রাহমাতাল লিল আলামিন, আমি তামাম জানের রহমত। আমি তোমাকে যদি ফু দিই তুমি ভালো হবা, তবে শর্ত আছে। এই গ্লাসে আমি ফু দেব, আর ওই গ্লাসে তোমার মা ফু দিবেন। এই গ্লাসে তামাম জাহানে যত পীর আছে, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, তোমার ফির আব্বা, তোমার খাজা আব্বা, তোমার গাজা আব্বা, যত আব্বা আছে সব এখানে ফু দিবে। আর এখানে তোমার মা ফু দিবে, নতুবা তোমার বাবা। তোমার বাবা কিচ্ছু জানে না, কিচ্ছু পড়তেও জানে না। তোমার বাবা এমন একজন লোক, নিরক্ষর লোক, কিছুই পারে না, শুধু বলবে আল্লাহ বিসমিল্লাহ বলে এখানে ফু দিবে। আর তোমার খাজা, তোমার গাজা যত পীর আছে সব পীর এখানে ফু দিবে। আমার মতো 1000 মেহেদি হাসান আজাদি ফু দিবেন। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী এখানে ফু দিবেন। এই পানি খেয়ে তুমি সুস্থ হতে পারো, না হতে পারো, কোনো গ্যারান্টি নাই। কিন্তু তোমার মায়ের, তোমার বাপের ওই ফুয়ানো পানি যখন তুমি খাবা, মুহূর্তের মাঝে আল্লাহ তোমার ক্যান্সার ভালো করে দিবে। বিশ্বনবী বলে আমার কাছে ফু নিয়ে কোনো লাভ হবে না, আমি রহমতুল্লাহ আলামিন, ফু দিলে কাজ হবে না হবে এটার কোনো গ্যারান্টি আল্লাহ দিতে পারবে না। যদি তোমার জনম দুঃখী মা বাবা তোমার উপরে বেজারে থাকে, তামাম জাহানে সব ধ্বংস হয়ে যাবে, আমি নবীও তোমাকে বাঁচাতে পারবো না। এই জন্য পীরের ফু নেওয়ার আগে মা বাবার ফু নেওয়া দরকার আছে না? সন্তান তো বাপের কষ্টই বোঝে না। এই জন্য কবি বললেন, বাজান আমার ওষুধে শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না। অথচ ছোট্টবেলা করতো কত বায়না, অথচ ছোট্টবেলা করতো কত বায়না। বাজান আমার ওষুধে শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না। অথচ ছোট্টবেলা করতো কত বায়না, অথচ ছোট্টবেলা করতো কত বায়না। অথচ ছোট্টবেলা কত বর্ণনা করতো। বাবা কেঁদে কেঁদে বলে আমার ওষুধ শেষ, আমার বুকের বাঁ পাশে ব্যথা, এগুলো বলে বলে বাবা কাঁদে। বাবা কেঁদে বলো আমার জন্য ওষুধ আনো না, অথচ ছোট্টবেলা করতা কত বায়না, অথচ ছোট্টবেলা করতা কত বায়না। আমি এক হতভাগা বাবা, এ দুনিয়া ছাইরা গেলে কারে তুমি ডাকবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনা দিবা। আমি এক হতভাগা বাবা, এ দুনিয়া ছাইরা গেলে কারে তুমি ডাকবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনা দিবা। বাজান আমার ওষুধে শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না। অথচ ছোট্টবেলা করতো কত বায়না, অথচ ছোট্টবেলায় করতো কত বায়না। আমি এক হতভাগা বাবা, এ দুনিয়া ছাইরা গেলে কারে তুমি ডাকবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনা দিবা। ঠিক না? বোটা তোমার পাল্লারেতে যায়, কত টাকা খরচ করে অভিযোগ ছাড়াই, কত টাকা খরচ করে অভিযোগ ছাড়াই। ঠিক না? ব্যাংকে তোমার লক্ষ টাকা, আমি চাইলে পকেটে পাখা, ব্যাংকে তোমার লক্ষ টাকা, আমি চাইলে পকেটে পাখা, মিথ্যায় আর কত কবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনা দিবা, এ দুনিয়া ছাইরা গেলে কারে তুমি ডাকবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনা দিবা, এ দুনিয়া ছাইরা গেলে কারে তুমি ডাকবা। ঠিক না? কারে ডাকবি? বিবি তোর আপন নাকি? তোর আপন তোর বাবা,
বাবাকে দেখে তোর কাছে ওষুধ চায়, ওষুধ দেস না, মা তোর কাছে পানের বিয়া চায়, পানের বিয়া দেস না, এমন ডাকাত আছে না নাই? কথা বলেন আছে না নাই? মায়ের গর্ভের সম্পর্কে তুই জানবি কি? তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের সম্পর্কে বললেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা তোমাকে বড় কষ্টে গর্ভধারণ করেছে, 1 মাস 2 মাস নয়, 10 মাস 10 দিন পর্যন্ত তোমাকে নিয়ে যুদ্ধ করেছে। এই জন্য তো কবি বললেন মায়ের গর্ভে কত কষ্ট। মায়ের 1 দার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপড় বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সেই কথা, মরিয়াও মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সেই কথা, মরিয়াও মায়ের মরণ হইল না। মায়ের দরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিনে পরে পেল বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক না? তোমার মায়ের ছেলে কেউ কি দরদি হতে পারে? এই জন্য আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন প্রথম ইবাদত হবে আমি আল্লাহর, তারপরে খেদমত করবে একজনের। চিৎকার দিয়ে বলো তিনি হলেন তোমার মা। ঠিক না? তোমার মা বাবা দুজনে খেদমত হবে, তার বাইরে কোনো পীর, কোনো গাউস, কোনো কুতুব তাদের খেদমত হবে না। কথা বলে ঠিক না? তোমার শ্বশুর তোমার আব্বা নয়। শ্বশুরকে আব্বা বলতেন, হাদিসে নিষেধ করেছেন। শ্বশুরকে বলতে হবে শ্বশুর, শাশুড়িকে বলতে হবে শাশুড়ি। বুখারী রিওয়ায়াতে বিশ্বনবী বলেন খবরদার তোমার আব্বা ছাড়া কাউকে তোমরা আব্বা বলবা। যায়েদ বিন হারেসা বিশ্বনবীকে আব্বা বলতেন। বিশ্বনবীর পালক সন্তান হযরত যায়েদ বিশ্বনবীকে আব্বা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও নবী শুনেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালি ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোনো পুরুষের পিতা বানা নাই, আপনি হলেন খাতামান নবীন, আপনার পরে কোনো নবী নাই, দুনিয়ার জমিনে কোনো পুরুষের পিতা আপনি নয়। যে পালক পুত্র যায়েদ বিন হারেসা আপনাকে আব্বা ডাকে, যায়েদ বিন হারেসার বউকে বলেন তালাক দিতে, তার বউকে আপনি বিবাহ করেন। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ পালক সন্তান কখনো নিজের সন্তান হতে পারে না। নিজের পিতামাতা 3 জন ছাড়া আব্বা নাই। প্রথম নাম্বার আব্বাকে আদামু সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, তারপর হলো আপনার জন্মদাতা পিতা আব্বা। এই 3 জনের বাইরে কোনো আব্বা হতে পারে? কিন্তু শ্বশুরকে আব্বা। তাদের বাবা হলো তালই মশাই, শ্বশুর মশাই বাবজান। বাবা হলো তালই মশাই, শ্বশুর মশাই বাবজান। নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান। তাদের বাবা হলো তালই মশাই, শ্বশুর মশাই বাবজান। তাদের বাবা হলো তালই মশাই, শ্বশুর মশাই বাবজান। নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান। তাদের বাবা হলো তালই মশাই, শ্বশুর মশাই বাবজান। বাবা হলো তালই মশাই, শ্বশুর মশাই বাবজান। ঠিক না? এমন ডাকাইতে আছে না নাই? আব্বার আব্বা ডাকে না, শ্বশুর যখন কল করে হ্যাঁ আব্বু, আব্বু, হ্যাঁ আব্বু, হ্যাঁ আব্বু। আর যদি আব্বা কল করে কইলাম না কল দিচ্ছেন আমি গা বাজানো তো আছে না নেই? মা যদি কল করে বিজি আছি পরে কল দেন, আর শাশুড়ি কল দিলে আম্মু তোমার কি পান লাগবে, আমি কি আনবো পান? প্রিয় পান লাগবে না, পান আম্মুর জন্য, তোমার জন্য। বিশ্বনবী বলেন আলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা আন মুআজ্জালান উকুবাতুমা ফিদ দুনিয়া।
দুইটা জুলুমের শাস্তি আল্লাহ দুনিয়ার জমিনে দিবে। এক নাম্বার হলো আল বাগি, দুই নাম্বার হলো উকুক। একটা হলো মা বাবার সঙ্গে বেয়াদবি, আরেকটা হলো গরিব মানুষের সঙ্গে জুলুম। মায়ের সঙ্গে বেয়াদবি করলে দুনিয়ার জমিনে লাঞ্ছিত হবি, বাপের সঙ্গে বেয়াদবি করলে দুনিয়ার জমিনে লাঞ্ছিত হবি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা মুমিন নয়, এরা কাবা শরীফ তওয়াফ করে জাহান্নামে যাবে। তারা কাবা শরীফ তওয়াফ করে মা বাবার খেদমত করে না, মা বাবার খোঁজ খবর নেয় না। এমন ডাকাত এই সমাজে আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলেন এরা মুমিন নয়, এরা হলো দোকাবাজ বাটপার, ঠিক না? কারণ এরা কোরআন মানে না, হাদিস মানে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার মা তোমার অন্তরের কথা বুঝতে পারে, তোমার দুনিয়ার বেদনা বুঝতে পারে। এই জন্য আল্লাহর হাবিব বলেন তোমার কিছু হলে সবার আগে তোমার মা জানে, তোমার মায়ের অন্তরের ভিতরে সব জানা হয়ে যায়, ঠিক না? এই যে শ্রীহাস্য পাশের একটা গ্রাম, আমাদের একটা ছেলে বিদেশে মারা গেছে। তো উনি আমাকে বলতেছে, আমার তো দাদি হয় সম্পর্কে, যে আমার ছেলেটা প্রবাসে মারা গেছে। আমি বললাম কেমনে মারা গেল? বলে গাড়িতে অ্যাক্সিডেন্ট মারা গিয়েছে। ওই দিন সারাদিন আমার অন্তরে শুধু দুপুর দুপুর করে, খেতে বসি খাওয়া যায় না, কি যেন হয়েছে, হঠাৎ মনটা খারাপ। তোমার দাদাও কিছু খায় না, ঘরের বাইরে যায় একবার ঢুকে, আবার বাইরে যায় একবার ঢুকে, পাগল হয়ে গেছে, অন্তরটা চটপট চটপট করে। আমি বললাম কেন এমন করলেন? জানি না কেমন এমন করলাম, আমি জানি না, কিন্তু আমার মনে হয় কিছু না কিছু হয়েছে। বারবার আমার ছেলের সঙ্গে যোগাযোগ করতে চাই, আমার সন্তানের ফোন হঠাৎ করে বন্ধ হয়ে গেল। মেয়েদেরকে কল করলাম, মেয়েরা কথা বলল, যে যেখানে আছে আত্মীয় স্বজন সবার সাথে কথা বললাম। আমি মনে মনে ভাবলাম মনে হয় আমি নিজেই মারা যাব, কেমন যেন আমার শুরু হয়ে গেল। কিন্তু ঈশার পরে যখন আজান হলো, আজানের নামাজটা পড়লাম, নামাজটা পড়ার পরে বিদেশ থেকে কল আসলো, আপনার যে সন্তানকে গত মাসে বিদেশ পাঠালেন টাকার জন্য, ওই সন্তান রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। মায়ের অন্তরে জানা হয়ে গেল। এই জন্যই তো কবি বললেন বিদেশে বিরাজে যারো ও আল্লাহ এ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে গো জানে মা। বিদেশে বিরাজে দারো ও আল্লাহ এ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে গো জানে মা। এমন আদরের মা বাবা যারো ও আল্লাহ এ অন্ধকার কবরে, মাফ করিয়া দেন না গো আল্লাহ কোরআনের খাতিলে, মাফ করিয়া দেন না গো আল্লাহ কোরআনের খাতিলে, ঠিক না? তোমার মা সব জানতে পারে, তোমার মায়ের অন্তরে জানা হয়ে যায়, তোমার বাবার অন্তরে জানা হয়ে যায়। কেমন করে আব্বা আম্মার কষ্ট দাও, তুমি কি জানো না? বিশ্বনবী বলে শোনো, আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহা, তোমার মায়ের পদতলে হলো তোমার জান্নাত, মায়ের পদতলে জান্নাত। এই জন্য আল্লাহ বলেন ওই মুনাফিকগুলো কাবা শরীফ তওয়াফ করুক আর কি জান্নাতে ঢুকুক, কোনো লাভ হবে না। মা বাবার সঙ্গে বেয়াদবি করলে জাহান্নামে ঢুকতে হবে। এই ফয়সালা যিনি করে দিলেন তিনি কে? আবার আল্লাহ বলেন এরা হলো দোকাবাজ। এরা কি হয়? মুনাফিকগুলো কি হয়? দোকাবাজ হয়। আমরা বললাম আল্লাহ দলিল কি? আমরা আল্লাহ বললেন পড়েন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আমার আল্লাহ বলেন মুনাফিকরা সারা জীবন ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়। তারা মুমিনদেরকে ধোঁকা দিয়ে মনে করে তারা নিজেরা সফল হয়ে গেলেন। আমরা বললাম আল্লাহ মুমিনরা কেমন করে ধোঁকা দেয়? আমার আল্লাহ বলেন আমরা বললাম আল্লাহ মুনাফিকরা কেমন করে ধোঁকা দেয়? আমার আল্লাহ বলেন মুনাফিকরা ধোঁকা দেয় একটা কারণ, তারা মানুষ ইসলাম প্রিয় মুমিন বান্দাদেরকে দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি দিয়ে ধোঁকা দেয়, ঠিক না? আমরা বললাম
আল্লাহ কেমন করে ধোঁকা দেয়, এরা কেমন করে মুমিনদেরকে ধোঁকা দেয় আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন এরা ধোঁকা দেওয়ার প্রথম নম্বর লক্ষণ হলো এরা এমন সময় পাড়গি পাঞ্জাবি পড়ে, সারা জীবন পাড়গি পাঞ্জাবি পড়তো না, মাথায় টুপি দিত না, কিছু বিশেষ মুহূর্ত এলে এরা পাড়গি পাঞ্জাবি মাথায় টুপি দিয়ে মুমিনদেরকে ধোঁকা দেয়। এমন কিছু জালেম আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনার কি আমার আলোচনা মনে কষ্ট যায়? আলোচনা কি ছেড়ে দিব? আলোচনা এমনি ছেড়ে দিব। মাত্র আছে 8 মিনিট। কত মিনিট? কথা বলেন কত মিনিট? এই 8 মিনিট কি আলোচনা শুনবেন? 8 মিনিট কি আলোচনা শুনবেন? আল্লাহ বলেন মুনাফিকরা ধোঁকা দেয়, তাদের প্রথম নাম্বার ধোঁকা হলো তারা মুমিনদেরকে ধোঁকা দেয়, ঘুমে ধোঁকা দেয়, বাস্তবে ধোঁকা দেয়, অবাস্তবে ধোঁকা দেয়। আমরা বললাম আল্লাহ তাদের প্রথম নাম্বার ধোঁকার কারণ কি? আমার আল্লাহ বলেন এরা মুমিনদেরকে কোরআনের দোহাই দেয়। কিসের দোহাই? কোরআনের দোহাই দেয়, হাদিসের দোহাই দেয়, কিন্তু কোরআন দিন কালেকশন করুন। আমার আগে কালেকশন করে বললে কালেকশন করবো নাকি ইনশাল্লাহ? তাহলে আলোচনা এখানে শেষ করে দিই। একটু জিকির করে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা ইয়ানি সাইয়্যিদিনা রাসূলুল্লাহর উম্মত আমি এক আল্লাহর বান্দা, তাগুদের উচ্ছেদে আমার হয়েছে ফায়দা, আশরাফুল মাখলুকাত আমি খলিফায়ে আল্লাহর, তাগুদের উচ্ছেদে আমার হয়েছে ফায়দা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা ইয়ালি সাইয়্যিদিনা। আপনারা সবাই খুশি না বেজার? কথা বলেন খুশি না বেজার? আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল চলবে কি চলবে না? যদি চলে আমার সময় এখানে শেষ, যেহেতু আমি সময় কম পেয়েছি। ইনশাল্লাহ অন্য সময় আমি আলোচনা শোনাবো। তবে সর্বশেষ কথা হচ্ছে কালেকশন করতে বলেছেন, কিভাবে কালেকশন করবেন? হাত কালেকশন নাকি এমনি বন্ধা? আপনারা উপস্থিত যে যা দিতে পারেন বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, যে যা দিতে পারেন ইনশাল্লাহ দোয়া করব। কি ভিতরে কি ব্যাগটা ফাটাবেন নাকি? ব্যাগ ফাটান, যে যা পারেন দেন, আল্লাহ রাস্তায় দেন, যে পারেন দেন, ইনশাল্লাহ দেন।